ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ প্রিয়াঙ্কা। গুড মর্নিং। আজকে সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার। তা ভাবলাম আজকে তো শিব ঠাকুরের মাথায় একটু জল ঢালবো। পুরো মাসটাই দেখতে গেলে আমি করে উঠতে পারিনি, কিন্তু যাই হোক, কোনো একটা কারণের জন্যই করতে পারিনি, তবে আজ করব। চলুন, তাই আপনাদের সাথে আসলাম শেয়ার করতে যে কি দিয়ে করব ওনার স্নান, বা কি করব না করব সবটাই। চলুন। ঠাকুর ঘরে এসে প্রথমে আগে চন্দন বেটে নিয়েছি, পঞ্চামৃত বানিয়েছি, বেদানার রস বার করে নিয়েছি, গঙ্গার জল রেডি করেছি, ফুল বেলপাতা সব রেডি করেছি। চলুন, এবার শ্রাবণের যে শেষ সোমবার সেইটা আমি পালন করব। প্রথমে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো, তারপর বেদানার রসে স্নান করিয়ে গঙ্গার জল দিয়ে ভালোভাবে স্নান করিয়ে আজকের ব্রত এইভাবেই পালন করব। তবে হ্যাঁ, ভোলে বাবার কিভাবে সেবা করতে হয় তা হয়তো জানি না, যেটুকু পারবো সেটুকুই ওনার পায়ে নিবেদন করব। आशुतोष शशांक शेखर चंद्रमौलि चिदंबरा कोटि कोटि प्रणाम शंभु कोटि नमन दिगंबरा। आशुतोष शशांक शेखर चंद्रमौलि चिदंबरा कोटि कोटि प्रणाम शंभु कोटि नमन दिगंबरा कोटि नमन दिगंबरा कोटि नमन दिगंबरा। ভোলে বাবাকে স্নান করানোর পরে ওনাকে ভোগে দিয়েছি আজকে তরমুজ কেটে, আর আমার কেশবকে কিন্তু তরমুজই কেটে দিয়েছি। ও আজকে সকালের ব্রেকফাস্টে তরমুজ খাবে। এবার এখন রান্না করতে এসছি তার কারণ রাত্রিবেলা আমরা তো লুচি খাবো, তাই লুচির সাথে কিছু একটু বানাবো এই প্ল্যানটা করেছি। এবার কি বানাবো ভাবতে ভাবতে ভাবলাম যে ফুলকপির রেজালা করা যাক, কেননা আজকে তো সারাদিন আমি অন্ন গ্রহণ করব না, সেই কারণেই কিন্তু এই রেসিপিটা আপনাদেরও জন্য। আপনারা তো দেখতেই পেলেন, একটু জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে জলটাকে ফোটানোর পরে ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম। জলটা কিন্তু টকবক করে ফোটার পরেই কিন্তু ফুলকপির টুকরোগুলো দিয়েছি। আর এবার একটু কিছুক্ষণ রাখতে হবে ফুলকপিগুলো, যাতে ফুলকপিটা একটু নরম হয়ে যায়। এবার ফুলকপিগুলো একটা ঝাঁঝরি হাতার সাহায্যে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। ফুলকপিগুলো সব জল থেকে তুলে নিয়েছি। এবার একটা বাটা মশলা বানাবো। তার জন্য নিয়ে নিয়েছি 2 মিডিয়াম সাইজের টমেটো, নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা। এবার এগুলোকে ভালোভাবে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি, চলুন
পেস্টটা এবার একটা বাটিতে ঢেলে নিই। আরেকটা পেস্ট কিন্তু আমাকে করতে হবে। পেস্টটা একটু মিহি করে করলেই কিন্তু ভালো হবে। এবার পরের পেস্টের জন্য নিয়ে নিলাম ভিজিয়ে রাখা 4-5টা কাজু বাদাম, নিয়ে নিলাম 7-8টা আমন্ড বাদাম, নিয়ে নিলাম সাদা তিল, এটাও ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি দুধ। আমি এই পেস্টটা দুধের মধ্যে করব। এবার চলুন মিহি করে পেস্ট করে আনি। এই যে মিহি করে পেস্ট করে নিয়েছি। চলুন এবার এতে উপকরণ যেটা অ্যাড করছি সেটা হচ্ছে ঘন করে নেওয়া দুধ, তবে এতে চিনি দেওয়া নেই। কেউ চাইলে কিন্তু আপনারা দুধের সর বা মালাইও ব্যবহার করতে পারেন। এবার এই মালাইটা অ্যাড করে কিন্তু আমি আবারও খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। চলুন এবার রান্নাটা শুরু করি। গ্যাসের আছে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এই রান্নাটা আমি সাদা তেলে করব, তবে কেউ চাইলে সর্ষের তেলে করতেই পারেন, কিন্তু সাদা তেলে করলে রান্নাটার কালার এবং রান্নাটার স্বাদ দুটোই বেশ ভালো হয়। দিয়ে দিলাম এই গরম তেলের মধ্যে ফুলকপির টুকরোগুলো, যেগুলো আগে থেকে ভাপিয়ে নেওয়া ছিল। এবার এগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, ভাজাগুলো এবার তুলে নিচ্ছি। আর এই যে তেলটা রয়েছে এই তেলেই কিন্তু আমার বাদবাকি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে চলুন আগে ভাজাগুলো তুলে নিই, তারপরে দেখাচ্ছি। এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি শাহজিরে, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, গোলমরিচ, আস্ত শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ আর বড় এলাচ। চলুন এবার এগুলো তেলে দিয়ে দিই। তেলে দেওয়ার পরে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর একটা খুব সুন্দর গন্ধ যখন বেরোবে তখন ওতে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা। এই পেস্টটা দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করব, যাতে টমেটো, আদা, কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ যেন সম্পূর্ণ চলে যায়। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবার এই সমস্ত গুঁড়ো মশলাকেও এই পেস্টের সাথেই ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়তে শুরু করছে। তাহলে দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এতে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। এখানে মোটামুটি 3 থেকে 4 চামচের মতো টক দই আছে। খুব ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম। এবার এই টক দইটাকে দেওয়ার পরে গ্যাসের আঁচ কমিয়ে দেব আর কন্টিনিউ কিন্তু টক দইটাকে এই মশলার সাথে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি কাজু, আমন্ড, তিল আর ওই যে মালাই, সেই পেস্টটা। সম্পূর্ণ পেস্ট দিয়ে দেওয়ার পরে এবার ভালো করে নাড়াচাড়া করব। সব উপকরণই খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো। এবার ফুলকপিগুলোও কিন্তু এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে ফুলকপি কষিয়ে নেওয়ার পরে যে বাটিতে টক দই ছিল সেই বাটিতে একটু জল দিয়ে জলটা ফুলকপির মধ্যে দিয়ে দেওয়া হলো। এর ফাঁকেই আমি একটু গরম জল বসিয়েছিলাম। এবার সেই গরম জলটা আমি এতে দিয়ে দিলাম। উষ্ণ গরম জল দিলাম আর জলটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ফুলকপিগুলো একটু ডুবে থাকে। এবার এতে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। নুন দিয়ে দেওয়ার পরে আবারও একবার নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ বাদে দিয়ে দিলাম চিনি। আন্দাজ মতো চিনি দিয়ে দিলাম যাতে পরে আর দিতে না হয়। তবে যদি কেউ মনে করেন এখন চিনি দেবেন না তাহলে তারা কিন্তু পরেও দিতে পারেন। চিনি দেওয়ার পরেও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি উষ্ণ গরম দুধ।
এই দুধ কিন্তু রেজালার স্বাদকে অনেকাংশে বাড়িয়ে দেয়। এবার দিয়ে দিচ্ছি ছোট্ট একটা জায়ফল একটু গ্রেট করে। এতে এই রেজালার ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। আমি আজকে যেহেতু ফুলকপিটা আগেই ভাপিয়ে নিয়েছি, তাই আর ঢাকা দিলাম না সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ ফুটলেই কিন্তু ফুলকপি একেবারে সুসেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি আর গরম মশলা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, যাতে ঘি আর গরম মশলার গন্ধটা পুরো রান্নায় ভালো মতো মিশে যায়। রান্না আমার হয়ে গেছে। এবার 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। তারপরে গরম গরম লুচির সাথে পরিবেশন করব আজকের এই ফুলকপির রেজালা। আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে কেমন লাগলো রান্নাটা। তাহলে আজকের ব্লগ এইটুকুই। আপনাদের নিশ্চয়ই আমাদের ব্লগ ভালো লাগছে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে দেরি করবেন না।